Assalamualaikum. Dr. Tasneem Khan, your skincare expert at EW Villa Medica Bangladesh. আজকে অনেক কমন একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা আসলে আমাদের মনে হয় সবারই আমরা ফেস করি এই ধরনের প্রবলেমগুলো। আজকে টপিকটা চুজ করার পেছনে আমি যখন চিন্তা করতেছিলাম যে কী নিয়ে কথা বলা যায়, তখন যখন নিজের দিকে একবার তাকালাম যে আমার আসলে কী কী প্রবলেম আমি ফেস করি, সেই হিসেবে আজকে একটু কথা বলবো। তখন আমার মনে হলো ফার্স্ট অফ অল যে এটা না, এই একটা প্রবলেম যেটা নিয়ে আসলে কথা বলা যায়, যেটা আমরা এভরিডে আমরা মোটামুটি সবাই আমরা এই ধরনের প্রবলেমগুলো সাফার করছি। সো একটু ওয়েট করি কিছু ভিউয়ার্স বাড়ার জন্য, দেন আমরা স্টার্ট করবো। আমাদের চোখ আমাদের মুখের সবচেয়ে আকর্ষণীয় অংশ, তাই না? চোখ মনের কথা বলে। আসলে কি শুধু তাই? চোখ কি শুধু মনের কথা বলে? না, চোখ কিন্তু আমাদের শরীরের ভেতরের যে ইন্টারনাল এনভায়রনমেন্ট, সেটার কথাও কিন্তু বলে। একটা ব্রাইট আন্ডার আই যদি হয়, সেক্ষেত্রে কিন্তু একটা ফ্রেশ অ্যান্ড ইউথফুল লুক আসে। আর যদি ডার্ক আন্ডার আই থাকে বা কারো ফেসে ডার্ক আন্ডার আই হয়, সেক্ষেত্রে কিন্তু একটা টায়ার্ডনেস বা একটা সিকনেস আমরা ফিল করি, তাই না, কাউকে দেখলে। সো আজকে আমাদের টপিক হচ্ছে ডার্ক সার্কেল অর ডার্ক আন্ডার আই কেন হয়, আমরা এটা থেকে কিভাবে প্রতিকার পেতে পারি, এগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, সো কেন হয় এই ডার্ক সার্কেল অর ডার্ক আন্ডার আই? অনেকগুলো রিজন আছে, কিন্তু এর মধ্যে ফার্স্টে আমরা যেটা বলবো, অলওয়েজ মোটামুটি আমরা যে ট্রিটমেন্টের যে প্রবলেম নিয়ে কথা বলি না কেন, তার মধ্যে সব একটা কমন রিজন থাকে, সেটা হচ্ছে কি জেনেটিক কজ। লাইক কারো যদি ফ্যামিলিতে লাইক বাবা মা বা ভাই বোন এরকম কারো যদি বড়দের যদি কারো এরকম ডার্ক সার্কেল বা আন্ডার আই ডার্কনেস থাকে, তাহলে কিন্তু নেক্সট জেনারেশন অনেকেরই কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আমরা পাই। সো ফার্স্ট রিজনটা হচ্ছে কি জেনেটিক। হ্যাঁ, ফ্যামিলিতে থাকলে পরবর্তী জেনারেশনের কিন্তু খুব ইজিলি এটা আমরা পেয়ে থাকি। দেন সেকেন্ড যেটা আমরা কথা বলবো যে রিজনটাকে, সেটা হচ্ছে কি আমাদের স্কিন, আমাদের চোখের চারপাশের যে স্কিনটা আছে, সেই স্কিনটা ইউজুয়ালি কি হয় নোটিস করে দেখবেন, আমাদের শরীরের যে আমাদের অন্যান্য বডির অন্যান্য অংশের যে স্কিন, তার চেয়ে কিন্তু আমাদের চোখের চারপাশের স্কিনটা কিন্তু অনেক থিন হয়, তাই না? সো এটা কিন্তু ইজিলি ডিহাইড্রেটেড হয়ে যায়, হাইড্রেশনটা অনেক ইজিলি নষ্ট হয় যে কোনো কারণেই। যদি সেটাই হয়, তাহলে কী হয়, স্কিনটা ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে যাওয়ার পর একটা ইরিটেশন হয়। আলটিমেটলি যদি ইরিটেশন হয়, কি হয়, আমরা চোখটাকে এরকম এরকম করে ঘষার একটা রাবিং করার একটা টেন্ডেন্সি থাকে। কি হয় এখানে, যে আমাদের স্কিনে যে ব্লাড ভেসেলসগুলো আছে, ভেরি থিন ব্লাড ভেসেলস থাকে, সেগুলো রাপচার হয়, সেটা থেকে ডার্ক সার্কেল হওয়ার একটা পসিবিলিটি থাকে। এবং যে কোলাজেন ফাইবার যেটা থাকে স্কিনকে টান টান করার যে ফাইবারটা, আমি আমার সব প্রোগ্রামেই কিন্তু কোলাজেন ফাইবার নিয়ে কিছু না কিছু কথা বলেই থাকি। হ্যাঁ, আচ্ছা, সাউন্ড ইজ নট ক্লিয়ার। সাউন্ডটা কি করতে হবে একটু দেখো, আর কত জোরে বলবো, দেখো ঠিক করো, একটু সামনে দিয়ে দাও, কাছে দিলে তো আমি ওকে ফাইন। আর আর আগে না, আর আগে না, ফাইন। ঠিক আছে না, বেশি কাছে হয়ে গেল কিন্তু। আচ্ছা থাক, রেখে দাও, সাউন্ড প্রবলেম হলে। ঠিক আছে, সো আমরা স্কিনটাকে চোখের চারপাশে, ফারিহা
করো, ঠিক করো। না, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ইটস ওকে। সো সরি, আসলে অনেক ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে। একটা কি বললাম, জেনেটিক। সেকেন্ড রিজনটা হচ্ছে গিয়ে থিন স্কিন যদি থাকে, সেটা একটা কারণ। থিন স্কিন যদি থাকে না, থিন স্কিন হয় আমাদের চোখের চারপাশে, সেটা একটা রিজন। দেন থার্ড রিজনটা কি? থার্ড রিজনটা হচ্ছে গিয়ে আমাদের কোলাজেন ফাইবার। কোলাজেন ফাইবারটার কথা কি বলবো, আমাদের বয়স যখন বাড়তে থাকে, বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় যে আমাদের কোলাজেন ফাইবার যেটা স্কিনে থাকে আফটার 30, সেই ফাইবারটা হচ্ছে ডিস্ট্রাকশন হতে শুরু করে। সো যখন এই ফাইবারগুলো ডিস্ট্রাকশন হওয়া শুরু করে, আরো লাউডলি, ঠিক আছে, হুম। সো যখন আমাদের বয়স যখন 30 হতে থাকে, 30 পর দেখা যায় যে আমাদের এই কোলাজেন ফাইবারগুলো ডিস্ট্রাকশন হওয়া শুরু করে, ভাঙতে থাকে। তখন স্কিনের নিচে কিন্তু বিভিন্ন ধরনের যে ছোটো ছোটো ফাইন লাইন্স বা রিঙ্কেলস, এই জিনিসগুলো আসতে থাকে এবং ডার্ক সার্কেলও কিন্তু দেখা যায়। দেন এরপর যদি আমার আরেকটা রিজন বলতে হয়, ডেফিনেটলি আমি সেটা বলবো হচ্ছে কি, আমরা তো অনেক মেকআপ ইউজ করি, তাই না? মেকআপ ইউজ করতে হয় আসলে আমাদেরকে, না হলেই হয় না। সো মেকআপ আমরা যাই ইউজ করি না, দেখা যায় যে অনেক প্রোডাক্ট আছে যেটা হয়তো এক্সপায়ার ডেটেড, আমরা নোটিসই করি না যে এটার ডেটটা ফেইলড অর ডেটটা ঠিক আছে কিনা। সেসব ক্ষেত্রে কিন্তু একটা কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের যে ডিজিজটা, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, সেটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে যদি আপনি এক্সপায়ার ডেটেড একটা প্রোডাক্ট ইউজ করেন। দেখা যায় যে একটু চুলকানি হয়, একটু লাল হয়ে যায়, চুলকানিটা বাড়তে থাকে, আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা সময় যে একটা আপনার হিলিং হয়ে যায় যখন, তখন একটা ডার্ক সার্কেল বা একটা ব্ল্যাক প্যাচের মতো তৈরি হয়, যেটাকে আমরা বলি PIH। সো এটাও কিন্তু একটা ডার্ক সার্কেল হওয়ার একটা রিজন। কিংবা এমন কোনো প্রোডাক্ট আমরা ধরেন ইউজ করছি যেটা আসলে আমাদের স্কিনকে স্যুট করছে না, লাইক আমরা যেমন অ্যান্টি এজিং ক্রিম হিসেবে রেটিনলের বলি। সো আমরা অ্যান্টি এজিং ক্রিমের জন্য যখন রেটিনল বা হচ্ছে বিভিন্ন গ্লাইকোলিক অ্যাসিড বা হাইলোনিক অ্যাসিড এরকম কন্টেন্ট অনেক প্রোডাক্টের কথা বলি, এই প্রোডাক্টগুলো যখন ইউজ করা হয় তখন হয় কি যে অনেকের স্যুট করে না। স্যুট না হওয়ার কারণে কিন্তু এরকম কন্ট্যাক্ট ডার্মাটাইটিস নামের প্রবলেমগুলো কিন্তু আসতে থাকে। এরপর হচ্ছে সানলাইট বলতেই হবে। সানলাইট কিন্তু আমাদের কোলাজেন ফাইবারকে ডিস্ট্রাকশন করার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। সেক্ষেত্রে কিন্তু কোলাজেন ফাইবার ডিস্ট্রাকশন হয়ে গেলে ব্ল্যাক আই বা আন্ডার আই যে ডার্কনেস, এগুলো হওয়ার একটা পসিবিলিটি কিন্তু অনেক বেড়ে যায়। তারপর হচ্ছে আমরা কিন্তু চোখে অনেক বেশি কাজল ইউজ করি, তাই না? আমি নিজেও অনেক কাজল ইউজ করি। কাজলে কি থাকে, অনেক পরিমাণ লেড থাকে। এই লেড থাকাটা কিন্তু যতটুকু না প্রবলেম, এর চেয়ে বড় প্রবলেমটা কি করে, আমরা যদি কাজলটাকে খুব ভালো করে ক্লিন না করি। অনেকেই দেখা যায় হয়তো সারাদিন আমরা কোথাও কাজের জন্য বা বাইরে গেলাম, কাজলটাকে ইউজ করে গেলাম, বা বাসায় থাকলে অনেকে কাজল ইউজ করি, বাট রাতের বেলা যখন আমরা ঘুমাতে যাই, এটাকে ক্লিন করাটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে ক্লিন করতে হবে। সো কাজলটাকে যদি আমরা ক্লিন না করি প্রপার ওয়েতে, সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম খুব হয়। হ্যাঁ, আর তারপর হচ্ছে আরও বলতে হবে যেমন স্ট্রেস, স্মোকিং, অ্যালকোহল, এগুলো কিন্তু আমাদের আন্ডার আইকে কিন্তু খুব বেশি এফেক্ট করে। হ্যাঁ, ডার্ক সার্কেল কিন্তু খুব বেশি হয়। রাত জেগে পড়াশোনা করা বা শুয়ে শুয়ে বই পড়া, সব কিছু কিন্তু চোখের উপর একটা প্রেশার ক্রিয়েট করে। অনেকেই নোটিস করবেন যে হয়তো আমাদের চোখের পাওয়ার বেড়ে যায়, আমাদের পাওয়ার গ্লাস ইউজ করতে হয়, বাট পাওয়ার গ্লাস আমাদের ইউজ করতে হয় ঠিকই, বাট আমরা পাওয়ার গ্লাসটা না কেন যেন ইগনোর করার ট্রাই করি, ভালো লাগে না পড়তে। সো এইসব ক্ষেত্রে হয় কি, চোখের উপর একটা স্ট্রেইন হয়, আই স্ট্রেন হয়, সো একটা প্রেশার ক্রিয়েট হয়, যার কারণে কিন্তু চোখের চারপাশে ডার্ক সার্কেল হওয়ার একটা চান্স রয়ে যায়। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমরা অনেক পেশেন্টকেই এরকম রিজন নিয়ে আসতে দেখি আমাদের কাছে যে ডার্ক সার্কেল হচ্ছে। তাছাড়া হচ্ছে ল্যাক অফ স্লিপ, যদি প্রপারলি ঘুম না আসে, কারো কারো ক্ষেত্রে হয়তো দেখা যায় যে 5 ঘন্টা ঘুমালেই উনি ভালো থাকছেন, আবার কোনো কোনো মানুষজন আছেন যারা হচ্ছে কি 8 ঘন্টা বা 10 ঘন্টা ঘুমাতে হয়, যার জন্য যে আসলে নর্মাল এক একজন মানুষের আসলে এক একটা লাইফস্টাইলে আমরা ইউজ টু, তাই না? সো
ঘুমাতে হবে ঠিক সেই পরিমাণ, যে পরিমাণ ঘুমটা আপনার একটা সুস্থভাবে চলাফেরা বা হচ্ছে দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রয়োজন মানে হচ্ছে আপনার দৈনন্দিন জীবনের যে কাজগুলো আপনারা করেন সেই কাজগুলোকে কোনো হ্যাম্পার না করে। হ্যাঁ, সো ঘুমটা যদি ঠিক মতো না হয় সেক্ষেত্রে কিন্তু একটা ডার্ক সার্কেল হওয়ার পসিবিলিটি আছে। রাত জেগে বই পড়ার কথা বললাম, মুভি দেখার কথা বললাম, সো একটা প্রেশার পড়ে চোখের উপরে। আরও ডিজিজের কথা এবার বলতে আসবো। ডিজিজ বলতে হলে আমাকে ফার্স্ট অফ অল বলতে হবে যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এটা একটা অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা, আয়রনের অভাবে আমাদের বডিতে যে অ্যানিমিয়াটা হয়, রক্ত স্বল্পতাটা হয়, সেই কারণে কিন্তু আমাদের ফেসে কিন্তু এরকম ডার্ক সার্কেল আসতে পারে, টায়ার্ডনেস, সিকনেসকে ইন্ডিকেট করে। তাছাড়া হচ্ছে বিভিন্ন অ্যালার্জিক কন্ডিশন। আরও একটা কথা বলতে হবে যে অ্যাটোপিক ডার্মাটাইটিস, এটা হচ্ছে আমার একটা স্কিন কন্ডিশন, একটা ডিজিজ স্কিনের। এই অ্যাটোপিক ডার্মাটাইটিস হলে কিন্তু চোখের চারপাশে এরকম ডার্ক সার্কেল হওয়ার পসিবিলিটি অনেক বেশি এবং দেখা যায়। সো এই ছিল হচ্ছে কি আমাদের কারণগুলো, কেন আমাদের ডার্ক সার্কেল হয়। আসলে অনেকগুলো কারণ, আপনারা আসলে নিজেদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কোন রিজনটা আপনার মধ্যে আছে যার কারণে আপনার এই ধরনের ডার্ক সার্কেলগুলো দেখা যায়। আমার কাছে অনেক পেশেন্টই আসে, এসে বলেন যে ডক্টর আমি অনেক ঘুমাচ্ছি, প্রপার খাচ্ছি, তারপরেও কিন্তু আমার চোখের চারপাশে এই ধরনের ডার্ক সার্কেল আছে বা চোখের নিচে গর্ত হয়ে আছে। আমি অনেক ট্রাই করি, আমি বিভিন্ন ধরনের প্যাক ইউজ করি, আমি ভেষজ অনেক প্রোডাক্ট ইউজ করি, বাট তারপরেও এগুলো যাচ্ছে না। ইয়েস, এখানে বেসিক ডিফারেন্সটা কি? বেসিক ডিফারেন্স একটা হচ্ছে আন্ডার আই ডার্ক সার্কেল, একটা হচ্ছে আন্ডার আই হলোনেস। হ্যাঁ, একটা হচ্ছে দেখবেন যে আপনার এই যে এই রিজনটা এটা ডিপ্রেস হয়ে আছে, ভেতরের দিকে গর্তের মতো হয়ে আছে। আর আরেকটা হচ্ছে কি আপনার গর্ত নেই কিন্তু চোখের চারপাশটা আপনার ডার্ক হয়ে আছে, যেটা আপনার নর্মাল ফেসের স্কিনের যে কালার তার চেয়ে একটু ডার্ক হয়ে আছে। এটা ইউজুয়ালি কি হয়, এটা ইউজুয়ালি দেখা যায় যে আমাদের বোনি স্ট্রাকচারাল বা স্কেলিটন যে স্ট্রাকচার আছে সেটার একটা ডিফর্মিটি বলবো না, সেটার একটা চেঞ্জের জন্য কিন্তু এই ধরনের আন্ডার আই ডার্ক সার্কেলগুলো আমাদের দেখা যায়। এইসব ক্ষেত্রে পেশেন্টকে আমরা বলবো যে এটা কিন্তু ডার্ক সার্কেল না, এটা একটা বোনি স্ট্রাকচারাল ডিফর্মিটিস। এবং তাছাড়া এটা আরও একটা কারণে হতে পারে, বয়সের সাথে সাথে যখন আমাদের স্কিনের চেঞ্জ হয় বা আমাদের চোখের নিচে যেখানে যে প্যাড অফ ফ্যাট থাকে, ফ্যাটগুলো ডিস্ট্রাকশন হয়, বোনসের যখন ডিজেনারেটিভ একটা চেঞ্জ হয়, এইসব কারণে কিন্তু আমাদের এই ধরনের চেঞ্জগুলো আসে। গর্ত যে জিনিসটা, হলোনেস যেটা, এইসব ক্ষেত্রে ট্রিটমেন্টটা একটু আলাদা হয়। অ্যাজ ইউজুয়াল আমরা ডার্ক সার্কেলের জন্য ট্রিটমেন্ট যা করি, এক্ষেত্রে কিন্তু এই ট্রিটমেন্টটা করা যাবে না। হ্যাঁ, এক্ষেত্রে ট্রিটমেন্টটা কী হবে? এক্ষেত্রে ট্রিটমেন্টটা হচ্ছে কি আমরা এই পেশেন্টদেরকে বলি যে আপনাকে ফিলার করতে হবে। এখানে কোনো ক্রিম লাগিয়ে কোনো উপকার পাওয়া যাবে না। ফিলারটা হচ্ছে এমন একটা জিনিস, একটা জেল ফর্ম, লাইক বেসিক্যালি এটা একটা হাইলোরনিক অ্যাসিড কন্টেন্ট একটা আমাদের প্রোডাক্ট, যেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে পেশেন্টকে একটা সিঙ্গেল শট দিয়েই আমরা এটাকে কমপ্লিট করে দিতে পারি। এবং এটার ব্যাপারটা হচ্ছে যে একটা আমরা সিরিঞ্জ দিয়ে এটার নিচে হচ্ছে যে আমরা যে জায়গাটা ডিপ্রেস হয়ে থাকে সেইখানে হচ্ছে আমরা ফিলারটা দিয়ে দিই, সো দ্যাট এই যে হলোনেসটা এটা উপরের দিকে চলে আসে। এবং কি হয় যে যখন একটা লাইট আমাদের ফেসের মধ্যে পড়ে, লাইটটা যখন রিফ্লেক্ট হয়ে যায়, যদি রিফ্লেক্ট হয়ে যখন চলে যায় তখন কি হয়, আমাদের ফেসটাকে ব্রাইট লাগে। বাট যখন কোনো ফেসের কোনো একটা স্ট্রাকচারের মধ্যে যখন কোনো আপনার ডিপ্রেশন থাকবে বা হলোনেস থাকবে, তখন কিন্তু লাইটটা প্রপারলি রিফ্লেক্ট করতে পারবে না। এবং রিফ্লেক্ট করতে না পারার কারণে কিন্তু এই ধরনের ডার্কনেসগুলো, আন্ডার আই ডার্কনেসটা আরও বেশি বোঝা যায়। সো ফিলার ইজ আ ভেরি সিম্পল একটা প্রসিডিউর, অনলি 20 to 30 মিনিটসের মধ্যে আমরা করতে পারি। এবং এটাতে কি হয় যে আপনি ইমিডিয়েটলি একটা রেজাল্ট পেয়ে যাচ্ছেন, উইদিন 30 মিনিটস আপনার এই প্রবলেমটা সর্ট আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভেরি ইজি প্রসিডিউর, কোনো ধরনের পেইন হয় না, কোনো ধরনের কমপ্লিকেশন, এক্সপার্ট হ্যান্ডে করলে ডেফিনেটলি কোনো ধরনের কোনো কমপ্লিকেশনস হবে না, এবং আপনি খুব ভালো একটা ডাইমেনশন পাবেন ফেসের জন্য। সো এই ছিল হচ্ছে একটা ডিফারেন্স, যেটা হচ্ছে আমরা বলি আমাদের পেশেন্টকে যে হলোনেস অ্যান্ড আন্ডার ডার্ক সার্কেল, যেটা ডিফারেন্স। হ্যাঁ, এবং এই ফিলারটা করলে মোটামুটি একবার যদি আপনি করেন, দেখা যাবে যে 1 থেকে 1.5 বছর কিন্তু এটা সাস্টেইন করে, আপনাকে এটা নিয়ে আর কোনো টেনশনই করতে হচ্ছে না। এর পরবর্তীতে আপনার যদি কখনো কোনো ধরনের আবার করতে হয়, লাইক 1 থেকে 1.5 বছর পর যদি আবার একটু ডার্ক সার্কেল মনে হয় যে না আমি একটু আবার ঠিক করি, সেই ক্ষেত্রে আপনি আবার একবার করে নিলেই কিন্তু আরও 1 থেকে 1.5 বছর আপনার এটা ঠিক থাকবে। যে কোনো পেশেন্টই আমাদের কাছে আসলে, আমি বেসিক্যালি আমার কাছে আসলে আমি যেটা বলি যে আন্ডার আই ডার্ক সার্কেল
ট্রিটমেন্ট করতে হলে ডেফিনেটলি আমাদেরকে রিজনটাকে ফাইন্ড আউট করতে হবে। রিজনটাকে ফাইন্ড আউট না করে যদি এটা ইন্টারনাল কোনো ডিজিজ কন্ডিশনের জন্য হয়ে থাকে, লাইক আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, বা অন্য কোনো এক্সটার্নাল কোনো ফ্যাক্টর লাইক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বা অ্যাটোপিক ডার্মাটাইটিস, এই ধরনের কোনো প্রবলেমের জন্য যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে রিজনটাকে ফাইন্ড আউট করে দেন আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। উইদাউট ট্রিটমেন্ট অফ দ্য পজিটিভ এজেন্ট আমরা কিন্তু আসলে ট্রিটমেন্টটাকে সেরকম রেসপন্স দিতে পারবো না। আর তাছাড়া হচ্ছে আমি আরেকটা কথা অবশ্যই পেশেন্টদেরকে সবসময় বলে নেই যে 100% ঠিক হওয়া সম্ভব না। 50 to 60% এই ডার্ক সার্কেলটাকে আমরা ঠিক করতে পারি, 50 to 60% ক্ষেত্রে আমরা এই কালারটাকে আমরা ঠিক করতে পারি, বাট 100% কিন্তু পসিবল হয় না আমাদের ক্ষেত্রে। হ্যাঁ, 100% পসিবল হয় না। আন্ডার আইয়ের ক্রিমের ব্যাপারে একটু বলি। ইউজুয়ালি আমাদের কাছে পেশেন্ট আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল যে কোনো পেশেন্টকে কাউন্সেলিংটা এমনভাবে করতে হবে যে যেহেতু আপনার এই ধরনের প্রবলেমগুলো আছে, সো আপনার AM PM রুটিনটাকে কিন্তু আপনার ফিক্স করে ফেলতে হবে। এটা কি, লাইক সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফেসটাকে ক্লিন করেই আপনাকে ফার্স্টে আন্ডার আই ক্রিমটাকে লাগিয়ে ফেলতে হবে। ঠিক একইভাবে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আপনাকে এই ক্রিমটা আবার লাগিয়ে ফেলতে হবে। এই ক্রিমটা লাগানোর উপায়টা হচ্ছে যে এরকম, কোনো ময়শ্চারাইজার বা কোনো সানব্লক বা কোনো নাইট ক্রিম এই ধরনের কোনো কিছু অ্যাপ্লাই করার আগে আপনাকে লাগাতে হবে। হ্যাঁ, এই ধরনের ক্রিমগুলো অ্যাপ্লাই করার আগে আপনাকে সানব্লকটা আন্ডার আই ক্রিমটাকে লাগাতে হবে। দেন এর উপর চাইলে আপনি ময়শ্চারাইজার লাগাতে পারেন, এর উপর চাইলে আপনি আরও অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে আপনি ইউজ করেন ডেইলি বেসিসে, সেগুলোকে লাগাতে হবে। এবং আরেকটা জিনিস নোটিস করতে হবে, আন্ডার আই ক্রিমগুলোতে কিন্তু আমাদের অ্যান্টি এজিং যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু অনেক কন্টেন্ট থাকে, লাইক রেটিনল থাকে অনেকগুলো ক্রিমে। অনেক ক্রিমে দেখা যায় যে আপনার হাইলোরনিক অ্যাসিড আছে কিংবা গ্লাইকোলিক অ্যাসিড, এই ধরনের কিন্তু কন্টেন্ট থাকে আন্ডার আই ক্রিমগুলোতে। বাট এই কন্টেন্টগুলো বা এই প্রোডাক্টগুলো কিন্তু অনেকের বডিতে স্যুট করে না। যে অনেকের বডিতে স্যুট করে না, যদি না করে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন হওয়ার একটা চান্স থেকে যায়। এইসব ক্ষেত্রে পেশেন্টকে অবশ্যই একটা প্যাচ টেস্ট করে নিতে হবে। প্যাচ টেস্টটা কি? প্যাচ টেস্টটা হচ্ছে একটা টেস্ট যেটা হচ্ছে গিয়ে লাইক আপনি ক্রিম যেটা ইউজ করবেন সেটার এক ড্রপ নিলেন, নিয়ে আপনি আপনার গলার দিকে কিংবা আপনার ঘাড়ে বা কোনো একটা জায়গায় আপনাকে এটা একটু লাগিয়ে 1 ঘন্টা অ্যাটলিস্ট রাখেন। রাখার পর আপনি দেখবেন যে এটা কোনো ধরনের কোনো হ্যাম্পার করছে কিনা, কোনো ইচিং হচ্ছে কিনা, কোনো রেডনেস হচ্ছে কিনা, বা কোনো ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট করছে কিনা আপনাকে। যদি এই ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট না করে দেন ইটস ওকে ফর ইউ। এটা কেন বললাম, বিকজ আপনি যে প্রোডাক্টটি ইউজ করতে যাবেন দেখা যাবে যে আপনি হয়তো এটা ভালো কোনো ইফেক্ট আনার জন্য আপনি ইউজ করছেন, কিন্তু সেটা থেকে আপনার অ্যালার্জি আছে। অ্যালার্জির কারণে আপনার এই যে ডার্কনেসটা প্রিভেন্ট করার জন্য বা ট্রিটমেন্ট করার জন্য আপনি যে প্রোডাক্ট ইউজ করছেন, এবং এই প্রোডাক্টটা ইউজ করার কারণে আপনার আরও ডার্ক হয়ে যাচ্ছে আপনার ফেসটা বা আন্ডার আইটা। সো এই ধরনের টেস্টগুলো কিন্তু করে নেওয়া উচিত। হ্যাঁ, যে কোনো আন্ডার আই ক্রিম ইউজ করার একটা অ্যাটলিস্ট 3 to 4 মান্থস যদি আপনি কন্টিনিউ না করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা রেজাল্ট পাওয়া যায় না। সো 3 to 4 মান্থস আপনাকে ইউজ করতেই হবে। আচ্ছা, অনেক রিকোয়েস্ট আসে আমার কাছে যে আন্ডার আই ক্রিমের নাম বলেন ম্যাডাম, বা আমার ডার্ক সার্কেল হয়েছে আমি কি করতে পারি। হ্যাঁ, কি করতে পারি আসলে আমার কাছে না আসলে যেমন আমি পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারবো না কি হয়েছে, বাট অনেকেই চায় যে আপনি একটা নাম বলে দেন, আমি একটু ইউজ করা স্টার্ট করি, দেন যদি ঠিক না হয় তখন আমি আসবো। আন্ডার আই ক্রিম কিন্তু অনেকগুলোই আছে, বাট আমি যেগুলো ইউজুয়ালি প্রেসক্রাইব করি তার মধ্যে আমি 2-3টার নাম আমি বলে দিব যেগুলো ভালো একটা ইফেক্ট দেয়। এর মধ্যে হচ্ছে ডেপি হোয়াইট আই কন্ট্রোল জেল আছে, দেন সেন্সিবিও আই কন্ট্রোল জেল আছে, দেন ফিক্স ডার্মার আছে একটা আন্ডার আই ক্রিম। এগুলো কিন্তু আপনার ভালো একটা ইফেক্ট দেয়, বাট ডেফিনেটলি এটা 3 থেকে 4 মাস অ্যাটলিস্ট কন্টিনিউ ইউজ করতে হবে। 3 থেকে 4 মাস ইউজ না করলে কিন্তু খুব একটা রেজাল্ট পাওয়া যাবে না। হ্যাঁ, সো এই ছিল হচ্ছে গিয়ে আন্ডার আই ক্রিম এর ইউজ নিয়ে। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে কিন্তু অনেক কোয়েশ্চেন চলে আসছে, আমরা কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিব।
আমাদের কিন্তু ট্রিটমেন্ট শেষ হয়নি, আমরা আরও অনেক ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো। আন্ডার আই ক্রিমই যে শুধু আন্ডার আই ডার্কনেস ঠিক করার জন্য এনাফ সেটা কিন্তু না, আর অনেক ক্রিম আছে যেটা আমাদেরকে বলতে হবে, আর অনেক ট্রিটমেন্ট আছে যেটা বেসিক্যালি আমাদেরকে বলতে হবে সেটা নিয়ে। হ্যাঁ, লটস অফ কোয়েশ্চেন। আশরাফুল আলম লিখেছেন পারফেক্ট টপিক, হোপফুলি উইল গেট গুড সাজেশন। ইয়া, অনেকেই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাট আমি কোয়েশ্চেনগুলো আগে একটু শেয়ার করি, কোয়েশ্চেন অ্যান্সার করার ট্রাই করি। হ্যাঁ, শাহনাজ আলম আপু লিখেছে আমার সব গুলো লাইভ আপনি দেখেন, অনেক ইনফরমেটিভ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ওয়াচিং মি। আফরিন সাদিয়া লিখেছেন ম্যাডাম আন্ডার আই ডার্ক সার্কেলের জন্য আপনার সেন্টারে কি ট্রিটমেন্ট আছে? সাদিয়া, ডেফিনেটলি আমি বলবো আমার সেন্টারে অনেকগুলো আন্ডার আই ট্রিটমেন্ট ডার্ক সার্কেলকে ট্রিটমেন্ট করার জন্য অনেকগুলো প্রসিডিউরই আমরা করি। আমি একটু পর আসতেছি, একটু কোশ্চেনের অ্যান্সার করে নিই। হ্যাঁ, অনেক কোশ্চেন চলে এসছে। Khurshid Alam, nice presentation. Thank you, Khurshid. Basically, he is a dermatologist. শামিমা আক্তার আপু, তোমার লিপটা কি সার্জারি করেছো? না শামিমা, আমি আমার লিপ সার্জারি করি নাই, কিছুই সার্জারি করা নেই আমার, আমি বাই বর্নই এমন। বাট আমি লিপ সার্জারি না বলে আমরা লিপের জন্য যেটা করি সেটা হচ্ছে আমরা লিপ ফিলার করি। অনেকের লিপের ভলিউমটা কম থাকে, সেই ক্ষেত্রে অনেকে ভলিউমটাকে বাড়াতে চান, বা হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় যে লিপটা থিন আছে, কিংবা লোয়ার লিপটা হয়তো ঠিক আছে, আপার লিপটা হয়তো থিন আছে, বা আপার লিপটা হয়তো ঠিক আছে, লোয়ার লিপটা থিন আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা সুন্দর ডাইমেনশন আনতে পারি ফিলার করে। হ্যাঁ, ভেরি ইজি একটা প্রসিডিউর, উইদিন 15 to 20 মিনিটসের মধ্যে আমরা এই প্রসিডিউরটা করতে পারি উইদাউট এনি সাইড এফেক্ট, উইদাউট এনি পেইন। খুবই ইজি একটা প্রসিডিউর, যেটা করে লিপটাকে কিন্তু আমরা শেপটা খুব সুন্দর করে আনতে পারি। ইভেন যে পাউট বলে সে পাউটটাকে কিন্তু আমরা এনে দিতে পারি। হ্যাঁ, ইটস এ ভেরি ইজি প্রসিডিউর। মুনজিয়া মিম্মা লিখেছেন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমার রাত জেগে পড়তে হয়, ডার্ক সার্কেল পড়ে গিয়েছে, কিছু হোম রেমেডি বললে খুব উপকার হতো। মিম্মা, হোম রেমেডি নিয়ে তো বেসিক্যালি আমি কথা বলি না, তারপরেও ট্রাই করব শেষের দিকে কিছু বলার জন্য। হ্যাঁ, কিপ ওয়াচিং। আলামিন আপু, আপনি দেখতে অনেক, ওহ তাই। শামিন শাওন, রাত জেগে পড়ার কারণে আমার চোখ একটু বসে গেছে, এটা কি আগের মতো করার কোনো ওয়ে আছে কিনা? চোখটা যেন একটু ভাসা ভাসা মনে হয়। শারমিন শাওন, ইয়েস, আপনার এই প্রবলেমের সলিউশন আমার কাছে আছে, এবং ইটস এ ভেরি ইজি প্রসিডিওর। আপনি আন্ডার আই ফিলার করে নিতে পারেন, যদি সেটা অনেক বেশি হলোনেস চলে আসে সেক্ষেত্রে আমরা আন্ডার আই ফিলারটা করে দিই। ইটস এ ভেরি সিম্পল প্রসিডিওর, আমি কিছুক্ষণ আগে ফিলার নিয়ে কিন্তু বলেছি। হ্যাঁ, অনলি 20 to 30 মিনিটসের একটা প্রসিডিওর, খুব ইজিলি আমরা করি। বাট আপনাকে আসতে হবে। হ্যাঁ, আপনি আসেন। এবং অনেকে কস্ট নিয়ে জিজ্ঞেস করছেন, কস্ট কিন্তু অনেক বেশি না। হ্যাঁ, আন্ডার আই ফিলার বা অন্যান্য যে ট্রিটমেন্টগুলো আছে আমাদের, কস্ট কিন্তু অনেক বেশি না। ইউজুয়ালি দেখা যায় কি যে 1 থেকে 1.5 ml ফিলার ইউজ করলেই কিন্তু আন্ডার আইকে কারেক্ট করা যায়, যদি টিয়ার ট্রাফটা না থাকে। টিয়ার ট্রাফ যদি থাকে সেক্ষেত্রে আরও একটু করতে হয়। আচ্ছা, টিয়ার ট্রাফ নিয়েও আমরা আরও কথা বলবো, আমাদের আসলে অনেক কিছু বলার আছে আজকে এখনো। হ্যাঁ, আচ্ছা, আমি মনে হয় কোশ্চেনগুলো নিয়ে একটু আরও পরে কথা বলি, আমার ট্রিটমেন্ট প্রসিডিউরগুলো একটু বলে নিই আরও আগে। সো এর আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি বাসায় বসে কি করতে পারেন, দ্যাট মিনস হচ্ছে আন্ডার আই ক্রিম নিয়ে আমরা কথা বলছিলাম। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আমরা ইনহাউস, মানে আমাদের ডার্মাটোলজিস্ট যারা, আমরা অ্যাস্থেটিশিয়ান বা ডার্মাটোলজিস্ট যারা আছেন, আমরা আমাদের ক্লিনিকে কোন ধরনের প্র্যাকটিসগুলো করি এই ডার্ক সার্কেলটাকে ঠিক করার জন্য বা এই হলোনেসটাকে ঠিক করার জন্য। হ্যাঁ, আচ্ছা,
যদি এরকম ডার্ক থাকে চোখের চারপাশে, ফার্স্ট অফ অল আমরা যেটা করি পেশেন্ট আসলে, আমি ইউজুয়ালি স্কিনটাকে একটু অ্যানালাইজ করে নিই। আমার অ্যানালাইজার আছে, স্কিনের যে পেশেন্টের প্রাইমারি স্টেজে যে কন্ডিশনটা সেটা একটু অ্যানালাইজ করে নিলে সেই ওয়াইজ ট্রিটমেন্ট করতে আমাদের ইজি হয় অ্যানালাইজার দিয়ে। দেন ফার্স্ট অফ অল যেটা আমি বলবো সেটা হচ্ছে কি পিলিং করি। হ্যাঁ, পিলিং নিয়ে নিশ্চয়ই আপনারা অনেক কিছু জানেন। হ্যাঁ, অনেকেই ধারণা যে পিলিং তো আমরা চোখের এই চারপাশের অংশটাকে বাদ দিয়ে পিলিং করি, তাই না? তাহলে এই ডার্ক সার্কেলের জন্য আবার পিলিংই করতে হবে? ইয়েস, পিলিং করতে হয়, বাট এখানে আমরা যে প্রোডাক্টটা ইউজ করব সেটার কনসেন্ট্রেশনটা ডেফিনেটলি আমরা ফেসিয়াল যে পিলিংগুলো করি সেটার থেকে আলাদা হয়, এবং আমরা কতক্ষণ এটাকে রাখবো সেটাও কিন্তু আমাদের ডার্মাটোলজিস্টই বলতে পারবে। বেসিক্যালি আপনাকে আপনার ডার্মাটোলজিস্টই বলতে পারবেন যে কোন পিলিংটা আপনার জন্য দরকার, কতক্ষণ রাখতে হবে এবং কোন কনসেন্ট্রেশনে এই পিলিংটা ইউজ করতে হবে। ওকে, ইউজুয়ালি আমরা গ্লাইকোলিক অ্যাসিড পিল, ল্যাকটিক পিল, ম্যান্ডেলিক যে পিল, এই পিলগুলোই কিন্তু আমরা ইউজ করি ভেরি লো কনসেন্ট্রেশনের। হ্যাঁ, অনেকেই কোশ্চেন থাকে যে অনেকেরই কোশ্চেন বা একটা অনেকেই হয়তো আইডিয়া থাকেন না যে একবার পিলিং করলেই কি সেটা ঠিক হয়ে যায় কিনা। না, ব্যাপারটা কিন্তু সেটা না। পিলিং কিন্তু একবার করলেই যে এটা ঠিক হয়ে যায় সেরকম না। পিলিংটা আপনাকে অ্যাটলিস্ট, আমি আমার পেশেন্টদেরকে বলি, 6 থেকে 8টা সেশন নেওয়ার পরই আপনি একটা ভালো ইফেক্ট দেখতে পাবেন। হ্যাঁ, পাশাপাশি আরও কিছু কম্বিনেশন ট্রিটমেন্টও আছে। কম্বাইন করে যদি আমরা ট্রিটমেন্ট করি রেজাল্টগুলো কিন্তু ভালো আসে। হ্যাঁ, সেকেন্ড আমি যে অপশনটার কথা বলবো আন্ডার আইয়ের ডার্কনেসটাকে ঠিক করার জন্য, সেটা হচ্ছে কি পিআরপি। পিআরপি একটা প্রসিডিওর যেখানে হচ্ছে আমরা আপনার বডি থেকে ব্লাডটাকে কালেক্ট করে মেশিনে প্রসেস করে প্লেটলেটটাকে আমরা সিরাম সহ আলাদা করে নিই এবং ছোট ছোট ইনজেকশনের মাধ্যমে আপনার এই চোখের চারপাশের যে চারপাশে যে স্কিনটা আছে সেটাকে ইনজেক্ট করি, কখনো মাইক্রো নিডলিং করি, যার কারণে হয় কি যে স্কিনটা যে কোলাজেন ফাইবার ফর্মেশন হয়, নতুন করে কোলাজেন ফাইবার রিজেনারেট করে চোখের নিচে যে ডার্ক সার্কেল থাকে, চোখের নিচে যে ফাইন লাইন্স থাকে, ফাইন রিঙ্কলস থাকে, সেগুলো কিন্তু অনেক ইজিলি রিমুভ করা যায়। পিআরপি এছাড়া মেজোথেরাপি করা যায়, হাইলোরিক অ্যাসিড দিয়ে আমরা মেজোথেরাপিটা করি। এটা হচ্ছে স্কিনের কন্ডিশনটাকে অনেক বেশি ব্রাইটার, অনেক বেশি গ্লোয়িং, ফ্ললেস একটা স্কিন এনে দেয়। হ্যাঁ, হাইলোরিক অ্যাসিড দিয়ে আমরা যে মেজোথেরাপিগুলো করে থাকি। লেজার করতে পারি। লেজার আমি যেটা করি সেটা হচ্ছে ফ্র্যাকশনাল করি, ফ্র্যাকশনাল লেজার করা যায়, কিন্তু আমরা সবগুলো কেসেই কিন্তু করি না। লেজারটা আমরা আসলে স্কিন কন্ডিশনের উপর ডিপেন্ড করি আমরা লেজারটাকে সাজেস্ট করি, বাট লেজারের একটা অপশন আছে। এছাড়া হচ্ছে আরও অনেক ট্রিটমেন্ট আছে। আর অনেক ট্রিটমেন্টের মধ্যে আপনারা হয়তো নোটিস করেছেন যে আমি এতক্ষণ হলোনেস নিয়ে কথা বললাম, ডার্ক সার্কেল নিয়ে কথা বললাম, আমি কিন্তু ফাইন লাইন্স অ্যান্ড রিঙ্কলস নিয়ে অনেক বেশি কথা বলিনি। আমি এখন বলবো সেটা হচ্ছে কি, অনেক বড় করে যখন আমরা হাসি, লাইক আফটার 30 বা 30 বা 40 এইজের একটা পার্সন বা 50 ইয়ার্স ওল্ড একটা পার্সন, আপনি যখন হাসবেন, হ্যাঁ, হাসার সময় দেখবেন আপনার এই এরিয়াগুলোতে কিন্তু অনেকগুলো রিঙ্কল পড়ে যায়। পাশাপাশি আপনি এই যে চোখের নিচের যে অংশগুলো, এই চোখের নিচের অংশগুলোতে কিন্তু ফাইন লাইন্স এবং রিঙ্কলস কিন্তু আমরা পাই। পাশাপাশি দেখবেন এই যে এইখান থেকে একটা ডার্ক না, ঠিক এখান থেকে একটা ডিপ্রেশনের মতো আসতেছে। হ্যাঁ, এটাকে বলি আমরা টিয়ার ট্রাফ, এটাকে বলি আমরা ক্রাউস ফিট। এখানে যে রিঙ্কেল বলে, হাসলেই বড় করে হাসবেন, বড় করে হাসলে দেখবেন এখানে রিঙ্কেল পড়তেছে অনেক বেশি, এটা হচ্ছে ক্রাউস ফিট অ্যান্ড টিয়ার ট্রাফ। এগুলোকে কিন্তু কারেকশন করার প্রয়োজন হয়ে যায় এই সেন্সে, বিকজ এগুলোকে কারেকশন না করলে কিন্তু ইউথফুলনেস বা একটা ফ্রেশনেসের যে একটা ভাব সেটা কিন্তু আমাদের ফেসে আসে না। আমরা যতই মেকআপ করি না কেন, যতই নিজেকে একটু গেট আপ নিয়ে ভালো রাখার ট্রাই করি না কেন, এই ছোট ছোট জিনিসগুলো যদি ক্লিয়ার না করা যায় ফেস থেকে, ফেসটাকে কিন্তু কখনো ওই গ্লোয়িং বা ইউথফুলনেস সেটা আনা যায় না। এই রিঙ্কেলগুলো সরানোর জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে বোটক্স। হ্যাঁ, বোটক্স নিয়ে আমি আমার অনেক লাইভ প্লাস অনেকগুলো ভিডিওস আছে, আপনারা অনলাইনে পেয়ে যাবেন হয়তো আরও ক্লিয়ারলি। বোটক্সটা কি? বোটক্সটা হচ্ছে একটা মেডিসিন বা একটা টক্সিন বা আমরা এটাকে মেডিসিন বললেই মনে হয় ভালো হয়, যেটা আমরা ছোট ছোট নিডেল দিয়ে প্রয়োজন অনুযায়ী পেশেন্টের যেখানে যা প্রয়োজন সেই অনুযায়ী আমরা ছোট ছোট ইনজেকশন দিয়ে দিই। সেটা কি হয়, ইউজুয়ালি দেখা যায় উইদিন 7 days, 3 দিন পর থেকে এটার অ্যাক্টিভিটিসটা শুরু হয়ে যায় এবং আফটার 7 days আমরা এটার একটা ফুল
কি বলে এটাকে, একটা ট্রিটমেন্টের যে রেসপন্স করতেছে, একটা সুন্দর একটা রেসপন্স করেছে ট্রিটমেন্টটা, আমরা আফটার 7 ডেজেই কিন্তু সেটা পেয়ে যাই। হ্যাঁ, বোটক্সটা কি করে, এটা আমরা যে আমাদের যে মাসেলগুলো আছে মাসেলের মধ্যে আমরা ইনজেক্ট করি, সো দ্যাট মাসেলগুলোকে আমরা রিল্যাক্স করে দিই। রিল্যাক্স করে দিলে কি হয়, আমরা যখন হাসার পর সেই মাসেলটা রেসপন্স করে না, যার কারণে এই যে রিঙ্কেলগুলো প্রোডাকশন হতো আমাদের, সেই রিঙ্কেলগুলো কিন্তু আর তৈরি হয় না। বোটক্সটা ইউজুয়ালি আমাদের 6 মান্থ ইন্টারভেলে আমি করতে বলি। আমি বোটক্সের জন্য যে প্রোডাক্টটা ইউজ করি, ইটস এ ভেরি গুড ওয়ান, অথেন্টিক এবং নাম্বার 1 বোটক্সটাই আমি ইউজ করি। এবং এটা কিন্তু আপনার দেখা যায় যে একবার করলে মোটামুটি 6 মাস পর্যন্ত ইফেক্ট থাকে। 6 মাস পর আবার একটু করে নিতে হয়। সেক্ষেত্রে হচ্ছে প্রয়োজন অনুযায়ী। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা কথা আমার বলার আছে, সেটা হচ্ছে অনেকেরই কোশ্চেন থাকে, অনেক পেশেন্টেরই কোশ্চেন থাকে যে ম্যাডাম আমি বোটক্স করলাম বা ফিলার করলাম বা লেজারই করলাম, করার পর আমার যখন এটার ইফেক্টটা চলে যাবে আমাকে আরও বেশি বয়স্ক মনে হবে কিনা, আমার এইজের ভাবটা আরও বয়সের ছাপটা ফেসে বেশি পড়ে যাবে কিনা। হ্যাঁ, রং কনসেপ্ট। কখনোই এই প্রোডাক্টগুলো আপনার স্কিনকে হ্যাম্পার করবে না। যেটা হবে সেটা হচ্ছে যে লাইক আপনার ন্যাচারাল ওয়েতে আপনি যে স্কিনটা হওয়ার কথা বয়সের সাথে সাথে, ঠিক সেই চেঞ্জটাই হবে। হ্যাঁ, এখন আপনি লাইক আপনার বয়স যদি 45 হয়, আমি ধরে নিলাম আপনার এজ 45 ইয়ার্স এজে আপনি বোটক্স অ্যান্ড ফিলার্স আপনি করলেন, ঠিক আছে। করার পর কি হয়, হয়তো ফিলারটা 1 থেকে 1.5 বছর কাজ করলো, বোটক্সটা আপনার 6 মাস কাজ করলো, বা আপনি ধরেন আপনি 2বার করে নিলেন, বোটক্সটাও 1 মাস, 2বার করে নিলে হয়তো 1 বছর কাভার হয়ে গেল। 1 বছর পরে যে যদি আপনি বোটক্স অ্যান্ড ফিলার্সটা করা অফ করে দেন, কি হবে, অফ করে দিলে কি হবে যে ওই যে আপনার বয়সের সাথে সাথে যে চেঞ্জটা 1 বছর আগে যখন আপনি বোটক্স অ্যান্ড ফিলার্স করেছিলেন সেই সময় আপনার স্কিনের যে চেঞ্জটা ছিল, 1 বছর পর কিন্তু আপনার যে কোলাজেন ফাইবার ডিস্ট্রাকশন বা হচ্ছে অন্যান্য যে মেকানিজম যেটার কারণে আপনার স্কিনটাকে হ্যাম্পার হচ্ছিল, বা ইজিং প্রসেসের সাথে সাথে আপনার স্কিনটা যে ড্যামেজটা হচ্ছিল, সেটা কিন্তু 1 বছর পর আরও বেশি হবে, রাইট। সো ওই যে চেঞ্জটা আপনি পাবেন সেটা 1 বছর আগের আর 1 বছর পরের ডিফারেন্সের যে চেঞ্জটা সেটাই কিন্তু আপনি পাবেন, নট নেসেসারিলি যেই প্রোডাক্টগুলো ইউজ করার পর আপনার আরও হ্যাম্পার হচ্ছে। আই থিঙ্ক বুঝতে পেরেছেন কথাটা, তাই না? এই প্রোডাক্টগুলোতে ইউজুয়ালি কোনো ধরনের বয়স বাড়িয়ে দিবে বা ছেড়ে দিলে অনেক খারাপ হয়ে যাবে এ ধরনের কোনো পসিবিলিটিই নেই, একদমই নেই। সো এই আন্ডার আই বা ক্রাউস ফিটের যে রিঙ্কেল আছে সেগুলো সরানোর জন্য আমরা কি করলাম, তাহলে আমরা এটার জন্য বোটক্স করতে পারি, পাশাপাশি আমরা থ্রেডস করতে পারি। থ্রেডসও করা যায়। কম্বিনেশন ট্রিটমেন্ট কিন্তু অনেক ভালো রেসপন্স দেয়। এবং আমার যেটা আরেকটা খুব পছন্দের ট্রিটমেন্ট আন্ডার আই রিঙ্কেলসের জন্য, সেটা হচ্ছে গিয়ে হাই ইন্টেন্সিটি ফোর্স আল্ট্রাসাউন্ড, যেটা আমাদের যে মেশিনটি আছে এটা হচ্ছে গিয়ে সিগমা লিফট। এটা শুধুমাত্র আন্ডার আইয়ের রিঙ্কেলটাকে যে সরাচ্ছে সেটা কিন্তু না, আন্ডার আইয়ের ডার্কনেস ছাড়া, রিঙ্কেল ছাড়া আরও একটা প্রবলেম খুব বেশি নোটিস করবেন, সেটা হচ্ছে আন্ডার আই ব্যাগ তৈরি হয়, চোখের নিচে আই ব্যাগ তৈরি হয়, ফ্যাটগুলো জমে মনে হয় যেন একটা থলের মতো তৈরি হয়ে আছে চোখের নিচে, এই জায়গাটা ফোলা থাকে, নোটিস করবেন এই জায়গাটা ফোলা থাকে। এই আই ব্যাগটাকে কিন্তু আমরা খুব ইজিলি আমাদের সিগমা লিফট যেটা হাইফু সেটা দিয়ে কিন্তু আমরা ক্লিন করে ফেলতে পারি। পারি কি, মানে এই ফ্যাটটাকে আমরা ডিস্ট্রাকশন করতে পারি, ব্রেকডাউন করতে পারি, এবং বডি তার নিজস্ব ক্লিনজিং মেকানিজম অনুযায়ী বডি থেকে এটা বের হয়ে যায়। সো হাইফু কিন্তু আমাদের 2টা কাজ করছে, একটা হচ্ছে আমাদের আন্ডার আই রিঙ্কেলটাকেও যেমন টাইট করছে, স্কিনটাকে টাইট করছে, পাশাপাশি এই যে আই ব্যাগ তৈরি হচ্ছে আই ব্যাগটাকেও কিন্তু ঠিক করতেছে। কিছুক্ষণ আগে আমি কম্বিনেশন ট্রিটমেন্টের কথা বলতেছিলাম। কম্বিনেশন ট্রিটমেন্ট মিনস যেটা আমি প্রেফার করি, লাইক প্রাইমারি স্টেজে পেশেন্ট আসলে হচ্ছে আমরা আন্ডার আই ক্রিমগুলো ইউজ করতে দিই, পাশাপাশি আমি পিলিংয়ের কথা বলি পেশেন্টকে। সো পিলিং এবং আন্ডার আই ক্রিম যদি বাসায় ইউজ করে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ইফেক্ট আসে। আর এই যে আমি হাইফুর কথা বললাম, হাইফু করে পাশাপাশি যদি আমরা আন্ডার আই ক্রিমগুলো ইউজ করতে দিই সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো রেজাল্ট আমরা পাই। আর এই সব প্রসিডিউর ছাড়াও যেটা ট্রিটমেন্ট আছে সেটা তো কেমোফ্ল্যাজ মানে হচ্ছে কি, আমরা আরো ইজি করে বলতে গেলে যেটা বলতে হবে কনসিলার।
কনসিলার তো বাজারে অ্যাভেলেবেল আছে, অনেক ধরনের কনসিলার আছে যেটা দিয়ে আপনি আপনার আন্ডার আই ডার্ক সার্কেলটাকে কভার করতে পারেন। কিছুক্ষণ আগে একটা কোয়েশ্চেন ছিল যে হোম রেমেডি কি ইউজ করা যেতে পারে। হোম রেমেডি বেসিক্যালি আমি হোম রেমেডি নিয়ে কাজ করি না, বাট তারপরেও যেমন একটা কথা বলতে পারি যে আমরা পিলিংয়ের সময় যেমন ল্যাকটিক অ্যাসিড পিলটা আমরা ইউজ করি, সো দ্যাট মিল্ক, কাঁচা দুধ যদি আপনি ঠান্ডা করে রাখেন, লাইক ফ্রিজে রাখেন, নর্মাল টেম্পারেচারে রাখেন না কেন, যদি আমরা ঠান্ডা মিল্কটাকে, কোল্ড মিল্কটাকে, দুধটাকে আমরা কটন বলের মধ্যে নিয়ে চোখের নিচে বা চোখের চারপাশে যদি রাব করা যায়, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ইফেক্ট পাওয়া যায়। হ্যাঁ, এটা পিলিংয়ের ইফেক্ট আসে, সো এটা ট্রাই করতে পারেন। আর হোম রেমেডি আমার যে মনে হয় আপনারা আরও ভালো জানেন, আমি এত এক্সপার্ট না, সরি। এই ধরনের ট্রিটমেন্টগুলো ইন হাউস আমাদের ডক্টর, আমরা যে ট্রিটমেন্টটা করি সেগুলো কিন্তু বেসিক্যালি আপনাকে ডক্টরের ক্লিনিকে এসেই করতে হবে। আপনার স্কিন কন্ডিশন দেখেই কিন্তু ডক্টর আপনাকে সাজেস্ট করতে পারবে। হ্যাঁ, এভাবে আমি আসলে কোনো কিছু বলতে চাই না, এভাবে না বলাটাই কিন্তু আমার মনে হয় উচিত। হ্যাঁ, পেশেন্ট আরও মিস গাইডেড হয়ে যায়, ট্রিটমেন্টগুলো উল্টোপাল্টা করে ফেলেন, এটা আসলে উচিত না। হ্যাঁ, নিজে থেকে কোনো কিছু এক্সপেরিমেন্টে না যেয়ে বরং আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে করাই মনে হয় ভালো। আচ্ছা, অনেক কোয়েশ্চেন আজকে, আমি ট্রাই করি আরও কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। আচ্ছা, একজন লিখেছেন, বিনতি মাহমুদ লিখেছেন, আন্ডার আই ট্রিটমেন্টের কস্ট কত? বিনতি, আন্ডার আই ট্রিটমেন্টের কস্টগুলো কিন্তু আপনি কোন প্রসিডিউরে আসবেন, আপনার কোন প্রসিডিউর লাগবে সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এভাবে আমি আসলে বলতে পারবো না আপনাকে। একজন লিখেছেন, আলমগীর হোসেন, আপু আমার বোনের জন্য নাকের উপর ফুলে আছে, এই সমস্যার সমাধান কি? আলমগীর, বোনের ট্রিটমেন্ট তো আসলে আলাদা। বোনের ট্রিটমেন্টের জন্য আসলে আমাকে দেখতে হবে, আপনি আমাকে ইনবক্স করতে পারেন, আমি দেখে হয়তো আপনাকে কিছু ট্রিটমেন্ট বলতে পারবো। অবশ্যই যদি সেটা ব্রণ হয়ে থাকে আপনাকে হয়তো কিছু অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে, এবং টপিক্যালি আপনাকে কিছু ক্রিম লাগাতে হতে পারে। আপনি আমাকে ইনবক্স করেন, হ্যাঁ, ইনবক্স করলে আমি ট্রাই করবো অ্যান্সার দেওয়ার জন্য। আশরাফুল আলম লিখেছেন, ম্যাম আমার দুই আইস এর চারপাশে মেস্তা টাইপের ডার্ক সার্কেল আছে, এটার জন্য কি ট্রিটমেন্ট করতে পারি? ওকে, এখন এটা মেস্তা নাকি ডার্ক সার্কেল আশরাফুল সাহেব, আমাকে এটা আগে জানতে হবে। এটা মেস্তাও হতে পারে, এটা ডার্ক সার্কেলও হতে পারে, দুটো ট্রিটমেন্ট প্রসিডিউর কিন্তু দুটো আলাদা। মেস্তার জন্য আমরা আমার এর আগে দুটো লাইফের আগে প্রথমে একটা লাইভ করেছিলাম মেস্তা নিয়ে, সানব্লক নিয়ে, সো আপনি ওইখানে একটু দেখতে পারেন। আর যদি আপনার ডার্ক সার্কেল হয়ে থাকে সেক্ষেত্রেও ট্রিটমেন্টটা আলাদা হবে। বেসিক্যালি আমাকে দেখতে হবে আগে আপনাকে, দেন আমি আপনাকে হয়তো একটা ট্রিটমেন্ট সাজেস্ট করতে পারবো। পল্লবী করিম লিখেছেন, আমার চোখের নিচে ভাঁজ পড়ে গিয়েছে, কি করব? পল্লবী, আপনি হয়তো নোটিস করেছেন আমি কিছুক্ষণ আগে কিন্তু আন্ডার আইয়ের মানে চোখের নিচে যে ভাঁজ বা কুচকানো যে অংশ বা রিঙ্কেল বা ফাইন লাইন্স, এটা নিয়ে কিন্তু আমি বলেছি। সেটার জন্য আপনাকে বোটক্স করতে হবে। বোটক্স করে পাশাপাশি যদি কোনো ধরনের আই ব্যাগ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যে হাইফু আমরা করি, সিগমা লিফট আমরা করি। আপনি একটু ছবি তুলে আমাকে ইনবক্স করেন, আমি ট্রাই করব আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য। আপনাকে আগে দেখে দেন আমি আপনাকে একটু সাজেস্ট করতে পারবো। বাট আপনার ফাইন লাইন্স বা রিঙ্কলস যেটাই পড়ুক না কেন, বোটক্স আপনাকে করতেই হবে। কোনো ক্রিম বা হোম কোনো রেমেডি আপনাকে এটা থেকে সমাধান দিতে পারবে না। আরেকজন লিখেছেন, ম্যাম আমার আন্ডার আইয়ে ডার্ক সার্কেল আগে কম ছিল, এখন বাড়তে আছে, কি করব? ডার্ক সার্কেল যদি হয় ফাইন্ড আউট করতে হবে রিজনটাকে, এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। অনেকগুলো ট্রিটমেন্ট প্রসিডিউর বলেছি আমি, কিন্তু কয়েকটা আন্ডার আই ক্রিমের নামও বলে দিয়েছি। সো আপনি একটু রিভিউ করে একটু আমার ক্রিমগুলো যদি আপনি চান ইউজ করে দেখতে পারেন বাসায়, কাজ হলে হতেও পারে। এরপর যদি আপনার না হয় তাহলে অবশ্যই আমার কাছে আসতে হবে। আমরা যদি আপনাকে ইনহাউস ট্রিটমেন্টের সাথে, মানে আমাদের কিছু প্রসিডিউরের সাথে আপনি আন্ডার আই জেল বা ক্রিমগুলো ইউজ করেন, দুটো মিলে কম্বাইনলি ট্রিটমেন্ট করলে অনেক ভালো ইফেক্ট আসবে। Jiku bhai, watching me, thank you. You are my regular viewers. Okay. জাফর ভাই দেখছেন, থ্যাংক ইউ জাফর ভাই।
আচ্ছা, একজন মার্কিউরাল যে লিখেছেন জেনেটিক রিজনে ডার্ক সার্কেল প্লাস গর্তকে ইমপ্রুভ করার জন্য কি ক্রিম ইফেক্টিভ হবে, কি ক্রিম ইফেক্টিভ হবে, একটুও কি কমবে? আচ্ছা, আপনি জেনেটিক রিজন যদি হয় দ্যাট মিনস আপনার ফ্যামিলিতে আপনার বাবা মা বা এমন কারোর এই ধরনের প্রবলেমগুলো আছে, আমি ধরেই নিচ্ছি। যদি আন্ডার আই ক্রিম আপনি ইউজ করতে পারেন, আন্ডার আই ক্রিমগুলো AM/PM রুটিন ওয়াইজ লাইক ঘুমোতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে যে কোনো কিছু ইউজ করার আগে মুখটা ধুয়ে আপনি আন্ডার আই ক্রিমটাকে লাগিয়ে নেবেন, যাতে স্কিনের উপর ডিরেক্টলি কন্ট্যাক্টে আসে ক্রিমটা এবং ইফেক্টটা ভালো দেয়। আপনি এটা 3 থেকে 4 মাস ইউজ করতে পারেন। বাট যদি হলোনেস থাকে দ্যাট মিনস গর্ত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ক্রিম আপনাকে হেল্প করতে পারবে না। সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে ফিলারে আসতে হবে। হ্যাঁ, আমরা হাইলোনিক অ্যাসিড ফিলারগুলো করি, ফিলারে আপনাকে আসতেই হবে। হ্যাঁ, একটু কি কমবে লিখেছেন কিনা? ডেফিনেটলি কমবে, কেন কমবে না? মুন্নি ইসলাম লিখেছেন আমার আন্ডার আই ডার্ক সার্কেল আছে, সাথে চোখটাও একটু বসে যাওয়া, এর জন্য কি করতে পারি? মুন্নি, চোখটা কেন বসে গিয়েছে সেটাকে আমরা আগে ফাইন্ড আউট করব। এটা বোনের স্ট্রাকচারাল কোনো প্রবলেম হতে পারে, কিংবা আপনার লাইফস্টাইলের কোনো প্রবলেম হতে পারে, কিংবা আপনার আন্ডার আই ফ্যাটটা অনেক সময় ডিস্ট্রাকশন হয়েছে ডার্ক সার্কেলের সাথে সাথে গর্ত যেটা হলোনেস তৈরি হতে পারে। সেক্ষেত্রে ফিলার এবং আপনার জেল বা ক্রিম কম্বাইন করে ট্রিটমেন্ট করতে হবে। ওকে, আমরা হলোনেসটাকে যদি কভার করে দিই সেক্ষেত্রে কিন্তু চোখটা অনেকটাই ভাসা ভাসা হয়ে আসে। হ্যাঁ, তারপর যদি ডার্ক সার্কেল থাকে বা ডার্ক প্যাচ থাকে সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্টগুলো যদি আমাদের ইনহাউস ট্রিটমেন্ট অ্যান্ড লাইক পিলিং বা PRP বা অন্যান্য সব প্রসিডিউরের সাথে আপনি বাসা বসে যে ট্রিটমেন্টগুলো করবেন সেটা দিয়েই একটা ভালো রেজাল্ট পাবেন আপনি। বারবার এক কথা বলছি আমি। বিনতি মাহমুদ লিখেছেন ডক্টর, গ্লাস ইউজ করার কারণে নোজ প্যাডের জন্য নোজের 2 পাশে স্পট পড়ে গেছে, এটা কি আন্ডার আই ট্রিটমেন্ট করলে যাবে? বিনতি, না, আপনার এটা যে একটা প্রেশারের কারণে একটা ইফেক্ট হয়েছে। আমরা যদি এটাকে PIH নাও বলা যেতে পারে, পোস্ট ইনফ্লামেটরি না, বাট একটা প্রেশারের জন্য অনেক সময় স্কিনের একটা কিন্তু আপনার এই ধরনের ডার্ক স্পটগুলো পড়তে পারে। সেজন্য কিন্তু আপনাকে এই ধরনের আন্ডার আই ক্রিমগুলো ইউজ করলে খুব একটা লাভ নেই। এটার জন্য আপনি যেটা করতে পারেন, হাইড্রোকুইনন 4%-এর যে ক্রিমগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, হাইড্রোকুইননের 4% ক্রিমগুলো আপনি ইউজ করলে কিন্তু অনেকটা ইফেক্ট ভালো পাওয়া যাবে। বাট তারপরেও আমি বলবো যে আমাকে একটু দেখে নিলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, একটু পারলে আমাকে ইনবক্স করেন বা চলে আসেন, আমি দেখে দিই। আরেকজন লিখেছেন ডার্ক সার্কেল কি PRP করলে কি ডার্ক সার্কেল যাবে কিনা? PRP করলে ডার্ক সার্কেল যাবে, অনেকটাই ইমপ্রুভ হবে। আন্ডার আইয়ের যে স্কিন কন্ডিশন আছে, কোলাজেন ফাইবার নতুন করে প্রোডাকশন হলে সেখানে কিন্তু যে টায়ার্ডনেস, যে সিকনেস ভাবটা থাকে আন্ডার আইতে, সেটা কিন্তু অনেকটাই ক্লিন হয়ে যায়। হ্যাঁ, ক্লিয়ার হয়ে যায় এবং একটা ভালো কিন্তু ইফেক্ট আসে। PRP কিন্তু শুধুমাত্র আন্ডার আই ক্রিমের বা আন্ডার আইয়ের প্রসিডিউরের জন্য ইউজ করি সেটা না, PRP কিন্তু আমরা ফুল ফেসে ইউজ করি। হ্যাঁ, ফুল ফেসে হলে কি হয়, স্কিনটা কিন্তু গ্লোয়িং হয়, ফ্ললেস হয়, অনেক ভালো হয়। অনেকে বলে না যে গ্লাসি স্কিন বা বেবি স্কিন, এই ধরনের যে ওয়ার্ডগুলো ইউজ করা হয়, এটা কেন করা হয়? এটা ইউজুয়ালি হচ্ছে কি আমাদের এই PRP আমরা করি। হ্যাঁ, PRP করি, পাশাপাশি আমরা আরও অনেকগুলো প্রসিডিউর আছে, আমরা এই সবগুলো যদি আমরা মেনটেনেন্স না, বেসিক্যালি হচ্ছে যখন প্রয়োজন অনুযায়ী যদি আমরা এই প্রসিডিউরগুলো করে নিই, তাহলে কিন্তু নট অনলি দ্য আন্ডার আই, ফুল ফেসটাই কিন্তু অনেক ভালো একটা ইফেক্ট দেয় কিন্তু। হ্যাঁ, আরেকজন লিখেছেন আপু, সিভিয়ার অ্যাকনি স্কারের কি কোনো ট্রিটমেন্ট আছে আপনাদের সেন্টারে? অফকোর্স আছে। সিভিয়ার অ্যাকনি স্কারের জন্য, অ্যাকনি স্কার মানে আমি ধরে নিচ্ছি আপনার হয়তো ডার্ক স্পট আছে। ডার্ক স্পট মিনস গর্ত হয়ে গেছে। হ্যাঁ, ডার্ক স্পট না, ডার্ক স্পট এবং গর্ত হয়ে গেছে, যেটাকে আমরা স্কার বলি। স্কারটা কিন্তু অনেক ধরনের হয়। একটা হচ্ছে গিয়ে স্কার, যেটা হচ্ছে আপনার বক্সার স্কার বলি, বড় বড় সাইজের হয়, যেটা ছোট ছোট হয় আমরা আইসপ্রিক্স স্কার বলি। সবগুলোর কিন্তু ট্রিটমেন্ট আছে এবং ট্রিটমেন্ট প্রসিডিউরগুলো কিন্তু আলাদা আলাদা। আমরা PRP করতে পারি, আমরা সাবস্টেশন করতে পারি, আমরা TCS ক্রস করতে পারি, ইভেন আমরা ফ্র্যাকশনাল লেজার করতে পারি। হ্যাঁ, অনেক এরিয়া জুড়ে যদি এরকম থাকে, অনেকের আছে গালের এই এরিয়াগুলো জুড়ে থাকে, কিংবা অনেকের হচ্ছে যে এই এরিয়াগুলো জুড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের PRP প্লাস হচ্ছে ফ্র্যাকশনাল প্লাস হচ্ছে আরও অনেকগুলো প্রসিডিউর আছে, কম্বাইন করে ট্রিটমেন্ট করলে কিন্তু অনেক ভালো একটা রেসপন্স পাওয়া যায়।
আচ্ছা, আজকে অনেক ওয়াচিং, আজকে অনেক ভিউয়ার্স আমাদের, অনেকেই দেখছে। জলি সুলতানা, মিতা খান, থ্যাংক ইউ ওয়াচিং মি। হাইফু দিয়ে কি আই ব্যাগ পার্মানেন্টলি রিডিউস হয়? ঋতু লিখেছেন হাইফু দিয়ে আপনার যে প্রবলেমটা নিয়ে আপনি আসতেছেন, আই ব্যাগ যেটা হচ্ছে এটা ফ্যাট কালেকশন হয়ে হচ্ছে, আমরা হাইফু দিয়ে এটাকে আমরা ইউজুয়ালি অনেকের ক্ষেত্রে যেমন আমরা 1 মাস ইন্টারভেলে করি, অনেকের ক্ষেত্রে হয়তো 2 উইকস ইন্টারভেলে করি, ডিপেন্ড করে কখন করি আমরা পেশেন্টের কন্ডিশন অনুযায়ী। যদি আমরা এভাবে করতে থাকি, কয়েকটা সেশন লাগে, নট নেসেসারিলি যে আপনি একবার করবেন সেটা পার্মানেন্টলি চলে যাবে, সেরকম কিন্তু না। এটাকে আপনাকে কয়েকটা সেশন নিতে হবে। হ্যাঁ, কয়েকটা সেশন নিলে অনেকটাই কিন্তু ক্লিন হয়ে যাবে। তারপর আপনি ডেফিনেটলি মেনটেন করবেন, আপনি যখন আপনার ব্যাগটা চলে যাচ্ছে, পাশাপাশি হচ্ছে রিঙ্কেলগুলো চলে যাচ্ছে, আপনাকে একটা ভালো লুক দিচ্ছে, এরপর যদি কখনো আবার এই ধরনের প্রবলেমগুলো রিপিট হয়, সেক্ষেত্রে আপনাকে আবার কিন্তু করে নিতে হবে। বাট পার্মানেন্টলি মিনস হচ্ছে গিয়ে আপনি আমার কাছে যে প্রবলেমটা নিয়ে আসবেন, আমি আপনাকে সেটাকে সারিয়ে দিতে পারবো। হ্যাঁ, বাট কখনো যদি আবার ব্যাক করে, সেটা কোনো কারণে কোনো ডিজিজ কন্ডিশন বা কোনো ইন্টারনাল এনভায়রনমেন্টের প্রবলেমের কারণে, সেক্ষেত্রে আপনাকে হয়তো বা আবার করে নিতে হতে পারে। ডার্ক সার্কেল পার্মানেন্টলি কিওর হবে কোন ট্রিটমেন্টে? বিনতি, আমি কিন্তু এটার ট্রিটমেন্টের কথা আমি অলরেডি বলে ফেলেছি, আর বলতে চাচ্ছি না। ম্যাডাম, বিবি গ্লো ট্রিটমেন্ট কি স্কিনের জন্য সেফ? আমি কি বিবি গ্লো ট্রিটমেন্ট, আপনি কি বিবি গ্লো ট্রিটমেন্ট করেন? কে লিখেছেন? জান্নাতুল ফেরদৌস লুনা। বিবি গ্লো কি জিনিস আপু আমি আসলে জানি না, বাট আমি কিন্তু আমার পেশেন্টকে অলওয়েজ বলি যে আমি আপনাকে একটা হেলদি স্কিন বা গ্লোয়িং স্কিন উপহার দিব আপনাকে এনে। নট নেসেসারিলি আমি আপনাকে সাদা বানিয়ে দিব, আমি আপনাকে ফর্সা করে দিব, আমি আপনাকে ব্রাইট করে দিব, এই ধরনের টার্মগুলো আমি কখনো ইউজ করি না, বা আমি পছন্দও করি না এগুলো ইউজ করা। হ্যাঁ, আপনার যে টোনটাই থাকুক না কেন, সেটাই যদি আপনি ভালো করে মেনটেন করে একটা হেলদি স্কিন মেনটেন করতে পারেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি ফর্সা হতে যে বাজারে যে ধরনের ক্রিমগুলো পাওয়া যায়, যেটাতে অনেক বেশি স্টিরয়েড থাকে, অনেক বেশি কেমিক্যালস থাকে, এগুলো ইউজ করে কি হয়, স্কিনটা কিন্তু পাতলা হয়ে যায়। পাশাপাশি রক্ত নালীগুলো, শিরাগুলো কিন্তু দেখা যায়। আপনি যখন কিচেনে যাবেন, রোদে যাবেন, আপনার স্কিনটা বার্ন হতে থাকে, আনওয়ান্টেড হেয়ার গ্রো করে, অ্যাকনি গ্রো করে, মেলাজমা গ্রো করে। আলটিমেটলি কিন্তু এই ধরনের যে বিবি গ্লো বা আমি জানি না আসলে এইসব কি ইউজ করা হয় এই ট্রিটমেন্টগুলোতে, বাট আমরা যেটা ডার্মাটোলজিস্টরা আমরা বলি, সেটা হচ্ছে কি ডেফিনেটলি সেটা বলবো যে আপনাকে একটা হেলদি গ্লোয়িং অ্যান্ড ইউথফুল স্কিন আমরা দিতে পারবো। সেটার জন্য কিন্তু আমাদের অনেকগুলো প্রসিডিওর আছে। হ্যাঁ, এবং প্রতিটা প্রসিডিওরে কিন্তু আমাদের মেডিকেল মানে আমাদের ট্রিটমেন্ট ওরিয়েন্টেড। হ্যাঁ, যে কোনো ক্রিম বা যে কোনো একটা প্রোডাক্ট ইউজ করে কিন্তু এই বিবি গ্লো ধরনের, আমিও শুনি নাই সেটা না, বিবি গ্লো নামের এই ধরনের অনেক ক্রিম বা প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় মার্কেটে। এগুলো ইউজ করলে নাকি অনেকে ফর্সা হয়ে যায়, বাট এগুলো ইউজ করা ঠিক না, স্কিন আরও খারাপ হয়, নষ্ট হয়, এগুলো আসলে দরকার নেই। আপনি যদি গ্লোয়িং কোনো কিছু চান, সেক্ষেত্রে আপনি আসেন আমার কাছে, আমি আপনাকে সেই ক্ষেত্রে অনেক প্রসিডিওর আছে আমাদের, যেগুলো আপনাকে হয়তো আমি সাজেস্ট করতে পারবো। এমডি জিলুর রহমান জয়, অ্যাবাউট ইউর বিউটি অফ টপ সিক্রেট। আঞ্জুমানারা লিখেছেন লিপ পিঙ্ক করার জন্য কি করব? আঞ্জুমানারা, লিপ পিঙ্ক করার জন্য কি করবেন? আপনার লিপটা পিঙ্ক না কেন সেটা আগে ফাইন্ড আউট করতে হবে আমাকে। ডেফিনেটলি আপনার পিঙ্ক ছিল, হয়তো আপনি কোনো প্রোডাক্ট ইউজ করেছেন, এমন কোনো লিপস্টিক বা এমন কোনো ভ্যাসলিন বা এমন কোনো জেল, কিংবা হয়তো সানব্লক না ইউজ করা প্রপার ওয়েতে, যার কারণে আপনার লিপটা কিন্তু এই ধরনের ডার্ক স্পট চলে আসতে পারে। ডেফিনেটলি একটা ট্রিটমেন্ট আছে আমাদের কাছে, আমরা অনেক পিলিং করে থাকি আমাদের ক্লিনিকগুলোতে। বাট আমি আপনাকে যেটা বলতে পারো, খুব অল্প করে, যদি আমার বলা উচিত না, রেটিনে ক্রিমটা আপনি রাতের বেলা অল্প একটু নিয়ে ঠোঁটে একটু লাগিয়ে রাখেন, 1 ঘন্টা বা 2 ঘন্টা পর ওয়াশ করে ফেলেন এবং আপনি ভ্যাসলিন লাগান। এরকম ছোটোখাটো আমি টিপসগুলো লাইভে দেওয়ার ট্রাই করি, সো দ্যাট ছোটোখাটো প্রবলেমগুলো আপনাদের সলভ হয়ে যাতে। হ্যাঁ, এটা করে দেখতে পারেন কিছুদিন, কেমন রেজাল্ট আসে। না হলে তো আমি আছি। সঞ্জিদ আহমেদ লিখেছেন, আসসালামু আলাইকুম ম্যাম, আমার স্কিনে অনেক অয়েলি, এর মুখে গুঁড়ো গুঁড়ো পিম্পল এবং পিম্পলের অনেক গর্তও আছে, কি ইউজ করব বলবেন প্লিজ? সঞ্জিদা, অ্যাকনি এবং অ্যাকনির ট্রিটমেন্ট কিন্তু আছে আমাদের, অ্যাকনির গর্ত ট্রিটমেন্টও আমাদের কাছে আছে।
আপনাকে আসতে হবে আসলে। এভাবে না দেখে এইরকম এত বড় প্রবলেমের ট্রিটমেন্টটা ইউজুয়ালি দেওয়া যায় না। হ্যাঁ, ছোটোখাটো কিছু হলে আমি অ্যাডভাইসগুলো বলে দেই, বাট এই ধরনের প্রবলেমে আসলে আমি খুব একটা হেল্প করতে পারি না, বাট ট্রিটমেন্ট কিন্তু আছে। হ্যাঁ, আচ্ছা, একজন লিখেছেন আমার চোখের পাশ দিয়ে মেস্তা হয়েছে, এটার জন্য কোন ট্রিটমেন্ট করতে পারবো, মেস্তা কি পার্মানেন্টলি রিমুভ করা যাবে কিনা? মেস্তার ট্রিটমেন্টটা আসলে কি, মেস্তা নিয়ে আমরা প্রোগ্রাম করেছি আগে। মেস্তা কিন্তু চোখের পাশে মানে হচ্ছে আমাদের এই যে মেলার এরিয়া এগুলোতে হতে পারে, ম্যান্ডিবলে হতে পারে, ফোর হেডে হতে পারে, নোজের এই জায়গাটাতে হতে পারে। সো মেস্তা কিন্তু অনেকগুলো জায়গা আছে হওয়ার মতো। আমরা ধরেই নিলাম আপনার মেস্তা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো ট্রিটমেন্ট অপশন আছে। একটা হচ্ছে গিয়ে হাইড্রোকুইননের কথা আমি যেমন সবসময় বলি, 4% হাইড্রোকুইনন, সেটা অনেকগুলো অনেক আমাদের যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো আছে ওনারা বানাচ্ছেন। এগুলো আপনি চাইলে সন্ধ্যার সময় 1 আওয়ার or 2 আওয়ারের জন্য আপনার সেই ব্ল্যাক স্পটের মধ্যে, অনলি ব্ল্যাক স্পটের মধ্যে লাগিয়ে দেখতে পারেন কেমন রেসপন্স আসে। সন্ধ্যায় লাগাবেন, 1 থেকে 2 ঘন্টা রাখবেন, বাট আপনাকে ডে টাইমের জন্য অবশ্যই সানব্লক লাগাতে হবে। সানব্লক ছাড়া আসলে এই ক্রিমগুলোর খুব বেশি ইফেক্ট পাওয়া যায় না। আর এছাড়া বাকি আসলে এইভাবে লাইভে বলা যায় না, আপনাকে আমাকে দেখে কন্ডিশন অনুযায়ী বলতে হবে। হ্যাঁ, এক্সেসিভ অয়েল কন্ট্রোলের জন্য কোন ফেস ওয়াশ ইউজ করব? এক্সেসিভ অয়েল কন্ট্রোলের জন্য কিন্তু আমি অনেকবার বলেছি এর আগে, আমি অয়েলি স্কিনের জন্য ডেইলি রুটিন কি হবে আমার, সেই লাইফটা যদি আপনি একটু দেখে নেন, আপনি কিন্তু আপনার প্রবলেমটাকে সর্ট আউট করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, অনেকেই আছেন যারা আমাকে রেগুলারলি দেখেন। এর মধ্যে হচ্ছে গিয়ে জিএম ট্রেড ইন্টারন্যাশনালের এবং জারিফ কর্পোরেশনের অনেকেই আছেন আমাকে অলওয়েজ আপনারা দেখেন, আমাকে কংগ্রাচুলেট করেন। থ্যাংক ইউ বলতে চাই আপনাদেরকে, বিশেষ করে হচ্ছে গিয়াসুদ্দিন জুলাস ভাইকে যারা আমাকে সবসময় দেখেন। থ্যাংক ইউ, দোয়া করবেন আমার জন্য। রাকিব সাহেব লিখেছেন আমার ফেসে ছোটবেলায় অনেক ব্রণ হয়েছিল, এই ব্রণ নেই, এখন ব্রণ নেই কিন্তু ব্রণের জায়গাগুলো গর্ত হয়ে আছে, ট্রিটমেন্ট কি? আম, আমি এর আগে কিন্তু ব্রণের ট্রিটমেন্ট নিয়ে একবার কথা বলেছি। হ্যাঁ, সো এখন আর বলবো না, অলরেডি অনেক সময় হয়ে গেছে, 1 ঘন্টা অলমোস্ট হয়ে গেছে। আই থিঙ্ক আজকের আলোচনার বিষয়টা নিয়ে অনেক কিছু কিন্তু বলা হয়ে গেছে, যেটা হচ্ছে ডার্ক স্পট প্লাস হচ্ছে হলোনেস এবং আন্ডার আই রিঙ্কেলস যা ছিল, সেটা নিয়ে আমি সব কিছু মনে হয় কাভার করতে পেরেছি। বাট এরপরেও যদি আপনাদের কোনো ইনকোয়ারি থাকে, কোনো কিছু জানার থাকে, সেই ক্ষেত্রে আপনারা আমাকে আমার পেজে নক করতে পারেন, আমার ইডাব্লিউর পেজে নক করতে পারেন, আমার পার্সোনাল পেজেও পারেন, তাছাড়া হচ্ছে আমাকে ইনবক্স করতে পারেন। আর সবচেয়ে ভালো হয় যদি চলে এসে আমাকে কনসাল্ট করতে পারেন। এটাই ছিল, আর কিছু বাদ নাই মনে হয়, আজকে অনেক কিছু বলে ফেলছি। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। চোখ আসলে আমাদের মুখের এমন একটা পার্ট যেটা আমাদের ফুল ফেসটাকেই কিন্তু ডাইমেনশন দেয়। আর চোখের সৌন্দর্যটা মেনটেন করাটা আসলেই দরকার, কারণ চোখের আন্ডারে ডার্ক সার্কেল বা ফাইন লাইন্স যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু সিকনেস, টায়ার্ডনেস চলে আসে ফেসের মধ্যে। যতই আমরা মেকআপ করি না কেন, আর যতই আমরা নিজেকে ঠিক সুন্দর রাখতে চেষ্টা করি না কেন, এটা এমনই একটা প্রবলেম যেটা কিওর না করলে কখনো ভালো লাগে না আমাদেরকে। সো আপনি আপনার চোখের চারপাশের স্কিন এবং আপনার পুরো ফেসটাকে সুন্দর রাখার জন্য কেয়ার করতে থাকুন। আমার কোনো ধরনের হেল্প প্রয়োজন হলে ডেফিনেটলি আমার কাছে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।